টাকা? 1.5 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে। এই দেশের টাকা, গরিবের টাকা নিয়ে ওরা আমোদ প্রমোদ ফুর্তিতে আছে। কেউ আছে সিঙ্গাপুরে, কেউ আছে জার্মানে, কেউ আছে মালয়েশিয়াতে, কেউ আছে সিঙ্গাপুরে, কেউ আছে দুবাইয়ে, আবার কেউ আছে দাদা বাবুদের কোলে। ঠিক না? ঠিক। দাদা বাবুদের কোলে বসে হুঙ্কার দেয়, হুঙ্কার দিয়ে বলে সুযোগটা পাই নেই, সমস্ত নাম তালিকা করা আছে, প্রতিশোধ নেব। প্রতিশোধের রাজনীতি এই মাটিতে আর চলবে না। ওই চ্যাপ্টার ক্লোজড হয়ে গেছে, ওই চ্যাপ্টার বন্ধ হয়ে গেছে। এবার আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হওয়ার একটা জোয়ার উঠেছে। এবার গোটা জাতি ঐক্যবদ্ধ হচ্ছে। আলেমদের নেতৃত্বে যদি ডাক আসে, তন্ত্রমন্ত্র বাদ দিয়ে স্লোগান হবে একটাই, আগামীর বাংলাদেশে আমরা কোরআনের বাংলাদেশ দেখতে চাই। মোহাম্মদ মিডিয়া, সত্য প্রচারে আপোষহীন। হক্কানি উলামায়ে কেরামের বয়ান পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দিন প্রচারের নিয়তে লাইক, কমেন্টস ও শেয়ার করুন। আল্লাহ পাক আমাদের ঐক্যবদ্ধ থাকার তৌফিক দান করেন। প্রিয় ভাইয়েরা আমার, সকল মুসলিম ভাইদেরকে আহ্বান জানাই, আলেম ওলামাদের সাথে মহাব্বত রাখুন, আলেমদেরকে ভালোবাসুন। আলেমরা জাতির শত্রু নয়, তারা দেশের আসল বন্ধু। প্রমাণ শোনায় দেখেন, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, তিনি বলেন, আন আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়ালা তাকুনিল খামিস ফাতাহলিক। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আলেমদের এত শান আর মান, এত মর্যাদা, সম্ভব হলে নিজে আলেম হয়ে যাও। আলেম যদি হতে না পারো, আলেমের ছাত্র হও। তাও পারো নাই, আলেমের শ্রোতা হও, ফ্যান ফলোয়ার হয়ে থাকো। পারো নাই, 4 নাম্বার আও মুহিব্বান, আলেমদেরকে ভালোবাসো। ওয়ালা তাকুনিল খামিস, 5 নাম্বার হইও না, তাহলে ধ্বংস হবে। মানে খবরদার আলেম বিদ্বেষী হয়ে যেও না, তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে। আলেম ওলামাদের সাথে মহাব্বত রাখবেন, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করেন। কেন মহাব্বত রাখবেন দেখেন, আলেম আপনার জীবনে কত বড় ভূমিকা পালন করে। আপনি যখন দুনিয়াতে এসেছেন, আপনার বাবা দৌড়ে আলেমের কাছে গেছে, হুজুর আমার ছেলের জন্য সুন্দর একটা নাম দেন। আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে এসেছে, ইন্নাকুম তুদআউনা ইয়াউমাল কিয়ামাতি বিআসমাইকুম ওয়া বিআসমাই আবাইকুম ফাআহসিনু আসমাআকুম। কিয়ামতের ময়দানে তোমাদেরকে ডাক দেওয়া হবে, তোমাদের নাম ধরে তোমাদের পিতাদের নামে ডাকা হবে, অমুকের পুত্র অমুক দ্বারা। সুতরাং সুন্দর সুন্দর নাম রেখো, ফাআহসিনু আসমাআকুম, তোমাদের সুন্দর নাম ধরে আল্লাহ পাক তোমাদেরকে ডাক দিবেন। এই জন্য আপনি দুনিয়াতে আসার পরে আপনার বাবা আলেমের দ্বারস্থ হয়েছে, হুজুর আমার সন্তান হয়েছে, ছেলে হয়েছে, মেয়ে হয়েছে, একটা সুন্দর নাম দেন। আলেমের পরামর্শ নিয়ে আপনার সুন্দর নাম, আপনার পরিচয়টা তৈরি হলো। এরপরে 7 দিন, 3 দিন, 9 দিনের মাথায় আপনার আকিকা করে আলেমদের নেতৃত্বে দোয়া হয়ে গেল। আলেম আপনার জন্য কল্যাণের দোয়া করলেন। এরপরে সকালবেলা মক্তবে সর্বপ্রথম একেবারে জীবনের শুরুতে আপনি আলিফ বা তাসা আলেমদের হাতেই শিখেছেন। ঠিক কিনা বলেন? যদিও বর্তমান বাংলাদেশে ফুরকানিয়া মাদ্রাসাগুলো অনেক জায়গায় বন্ধ হয়ে গেছে। 90-এর দশকে আমি যখন স্কুলে পড়ি, তখন সকালবেলা ফজরের পরে আমরা কায়দা নিয়ে, আমপারা নিয়ে, সিপারা নিয়ে আমরা মসজিদে যেতাম, ফুরকানিয়া মাদ্রাসায়। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আমরা ক্লাস শেষ করে যখন বাড়ি ফিরতাম, আমাদের প্রত্যেকটা ঘর থেকে আমাদের মা চাচিদের কণ্ঠে গুনগুন গুনগুন শব্দে কোরআন তেলাওয়াতের আওয়াজ পেতাম। ঠিক না? ঠিক বলে আজকে সেই আওয়াজ কোথায় গেল? আমার মা বোনদের কণ্ঠ থেকে সে আওয়াজ হারিয়ে গেছে। কেন? মায়েরা বোনেরা গভীর রাত পর্যন্ত মোবাইল টিপে, ফেসবুক দেখে, সিনেমা দেখে, নাটক দেখে, সকালবেলা ফজরের নামাজও নাই, কোরআন তেলাওয়াতও নাই। রহমত তো এমনি উঠে যায় না। রহমত শেষ, রহমত বিদায় হলো। এরপরে সংসারে অশান্তি শুরু হলো মারামারি, ঝগড়াঝাটি।
এখন ডিভোর্সের সংখ্যা বেশি, তালাকের সংখ্যা বেশি, পরকীয়ার প্রেমের সংখ্যা বেশি। ঠিক না ঠিক জুড়ে বলেন? আর ডিভোর্স দেওয়ার ক্ষেত্রে পুরুষের চেয়ে নারী শতভাগ এগিয়ে। তাদের এমন গরম মেজাজ, এত হট, তালাকের অধিকার মহিলাকে দেওয়া হয় নাই, এরপরে ডিভোর্স দেয় নিজে আগে। ঠিক না ঠিক জুড়ে বলেন? এই যে অনেক নারীবাদীরা বলে না যে আল্লাহ তাআলা নাউজুবিল্লাহি মিন যালিক পুরুষকে তালাক দেওয়ার অধিকার দিলেন, নারীকে দিলেন না, নারীদের উপর জুলুম করা হয়েছে। আচ্ছা, আল্লাহর বিধানে কোনো জুলুম আছে? আরো জুড়ে বলেন ভাই। যদি কোনো ব্যক্তি বলে আল্লাহর বিধানে জুলুম আছে, ওর ঈমান আছে? এই যে তসলিমা নাসরিনকে ঝাঁটা পিটাই করে এদেশের মানুষেরা দিল্লি কেন পাঠিয়েছে জানেন? কারণ সে বলেছে আল্লাহ তাআলা কোরআনে নারীদের উপর জুলুমের আইন করেছে। নাউজুবিল্লাহ পড়েন। এই যে বেগম রুকেয়া নিয়ে আজকে বাংলাদেশ তুলপাড়, ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব তিনি বললেন আমি রুকেয়া। কি বললেন তিনি রুকেয়া হয়ে গেছেন। আবার বুদ্ধিজীবীরা বলছেন তিনি হচ্ছেন নারী জাতির অগ্রদূত, নারী অগ্রযাত্রার ক্ষেত্রে তিনি নাকি মহিয়সী নারী, নারীদেরকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে তার নাকি বিরাট ভূমিকা। এই মহিয়সী নারীকে একজন দেখলাম বলতেছেন তিনি আল্লাহর ওলি ছিলেন, আবার একজন বলতেছেন দেখলাম যে তিনি খাদিজাতুল কুবরার অনুসারী ছিলেন। এই খাদিজাতুল নাউজুবিল্লাহ তথাকথিত খাদিজাতুল কুবরার অনুসারীর ব্যাপারে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের সম্মানিত শিক্ষক মাহমুদুল হাসান, আল্লাহ পাক তাকে নেক হায়াত দান করুন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়ে তিনি লিখেছেন বেগম রুকিয়া ছিল মুরতাদ, সে ছিল কাফের। ফেসবুকে লেখার পরে তো এবার বাম পাড়ায় লাগলো আগুন, রাজনীতিবিদরাও তার বিরুদ্ধে কথা বলা শুরু করলেন। বাধ্য হয়ে ফেসবুক পোস্ট তিনি ডিলিট করলেন। আমি এই মাহমুদ হাসান সাহেবকে চিনতাম না, পরবর্তী দেখলাম বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানের শিক্ষক, পদার্থবিজ্ঞানের বিভাগের তিনি শিক্ষকতা করে এত বড় তাওহীদি ভূমিকা রাখলেন। চেহারাটা একটু দেখি, তাকে দেখি সুবহানাল্লাহ, এ তো বিজ্ঞানময় চেহারা নয়, এটা সুন্নাহর আলোয় নববী চেহারা। আল্লাহু আকবার জোরে বলুন। তার একটা সংক্ষিপ্ত বক্তব্যের ভিডিও ক্লিপ অনলাইনে ভাইরাল হয়েছে। তিনি বললেন যে পশ্চিমা সভ্যতা, খ্রিস্টীয় সভ্যতা যেখানে গিয়েছে সেখানে মানুষ খুন করেছে। দুঃখজনকভাবে ওরা আমাদেরকে সভ্যতা শেখাতে আসে, ওটা মুসলমানদেরকে গণতন্ত্রের পিছনে না দাঁড়িয়ে খেলাফত প্রতিষ্ঠার জন্য ঝাঁপিয়ে পড়তে হবে। কথা বলুন ঠিক কিনা? তার এই বক্তব্যগুলো শুনে আমার হৃদয়ে নাড়া দিল। তখন মনে হলো ইমাম দীপ্ত কণ্ঠে বেগম রুকিয়ার বিরুদ্ধে স্রোতের বিপরীতে দাঁড়িয়ে যে বক্তব্য দিয়েছেন তার বক্তব্যকে আমরা শতভাগ সমর্থন করি। কারণ বেগম রুকিয়া পর্দার ব্যাপারে বক্তব্য দিতে গিয়ে বলেছেন, লিখেছে, তার বক্তব্য, তার লিখনি এখনো আছে, আপনারা সার্চ করলেই পেয়ে যাবেন। তিনি বলেছেন ধর্মের নামে নারীদেরকে যে পর্দার বিধান দেওয়া হয়েছে এটা পর্দা নয়, এটা বন্দিশালা। একটু জোরে নাউজুবিল্লাহ পড়েন। গেল আরেকটা বক্তব্যের মধ্যে তিনি বলেছেন কোন এক রেল স্টেশনে হাজী সাহেবকে টিটি ডেকে বলল, হাজী সাহেব আপনার এই বস্তাগুলো একটু সরান। হাজী সাহেব বললেন এগুলা বস্তা না, এগুলো আমাদের পরিবারের মেয়ে। তখন নাকি টিটি সাহেব লাথি মেরে দেখলেন এটা আসলেই মানুষ কিনা। মানে বুঝালেন যারা পর্দাপুশিদার জীবনযাপন করে, বুরকা পরে চলে, তাদেরকে বস্তার সাথে তুলনা করলে তিনি হেয় প্রতিপন্ন করলেন। নাম্বার 2, আরেক জায়গার মধ্যে তিনি রচনার মধ্যে তিনি লিখেছেন এই সেই বেগম রুকিয়া তথাকথিত আল্লাহর ওলির ইতিহাস শোনাচ্ছি আপনাদেরকে। তিনি বলেছেন কোনো এক রাতের বেলায় বুরকা পরিহিত কিছু আত্মীয় স্বজন কারো বাড়িতে গেল, সেই ফ্যামিলির বাচ্চা কাচ্চারা ভূত বলে ভয় পেয়ে গেল। নাউজুবিল্লাহ পড়বেন না। এখন আপনাদেরকে আমি জিজ্ঞেস করি, ইসলামের আমার মা বোনদেরকে যে পবিত্র পর্দার বিধানটা দিয়েছে, পর্দানিশীল মহিলাদেরকে দেখলে ভূতের মতো লাগে? আরো জোরে বলুন, ভূতের মতো লাগে? তাদেরকে রাস্তাঘাটের আপনার বস্তার মতো মনে হয়? পর্দানিশীল মা বোনদেরকে দেখলে শ্রদ্ধা জাগে।